আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, এখানে গাছ নিয়ে সকালের ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমার মেয়ে পানি দিচ্ছিল গাছ। এখানে হলো সুন্দর ফুল ফুটছে, অনেক ফুল ফুটছে সুন্দর। এখানে ফুল ফোটা এই সাইডে ফুল ফুটছে, একটা হলো গোলাপ কালার, একবারে লাল কালার, আর একটা হলো হালকা মিষ্টি কালার। এখানে মেলা হইতেছিল, মেলা বসছে। এত রৌদ্র, মেলা কিভাবে বসছে আল্লাহ পাক জানে। আর এত গরম, বাইরে প্রচুর গরম। আর এখানে ডাব গাছটার ভিতরে না অনেক ডাব ধরছে। আমার তো অনেক ভালো লাগে, আমার বাবার বাড়ি অনেক ডাব গাছ আছে। ডাব গেলেই আমি খাইতে পারি। অনেক দিন ধরে তো বাবার বাড়ি যাওয়া হয় না, আর খাওয়া হয় না। আমি চাচারে বলতেছি, চাচা ডাব পারবেন কবে? কিনা খাওয়া পরে তারপরে হলো বাসারটা তো খাওয়া অন্যরকম স্বাদ। এখানে হলো আমি একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আজকে রান্না করব শুটকি দিয়ে, মূলার ডেড়া দিয়ে, কাঁড়ালের বিচি দিয়ে। দেখি কেমন স্বাদ হয়। এখানে হলো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তারপর শুটকিটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো শুটকি এখানে ইউজ করতে পারবেন। এটা ইউজ করার পরে হলো আমি এক এক করে সব মশলা দিব। এটা 2-3 মিনিট ভাজার পরে এই যে ভাজা হয়ে গেছে। এখন হলো আদা রসুন বাটা দিব, তারপরে পরিমাণ মতন পানি দিব। পানিটা দেওয়ার পরে হলো করব, এই যে পানিটা দিলাম, একটু লাড়া দিব শুটকিটার সাথে, আদা রসুনটার সাথে। তারপর হলো এক এক করে আমি মশলা দিব। এই যে এখানে হলো মশলাটা এখন ইউজ করব। এখানে হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন, মরিচের গুঁড়া দিব 3 চামচের মতন দিয়ে, তারপরে হলো এটা ধইনা গুঁড়াটা আজকে ইউজ করব না, আর লবণ দিব। লবণটা দেওয়ার পরে হলো সুন্দর করে এটা কষাবো। কষানোর পরে হলো মূলার ডেড়াটা আমি সিদ্ধ করে রাখছিলাম। আর মূলার ডেড়া একবার কচি মূলার ডেড়া লাগবে, বেশি শক্ত মূলার ডেড়া হলে মজা লাগবে না, কচিটা দিলে মজা লাগবে মূলার ডেড়া। এখানে হলো সুন্দর করে তরকারিটা কষাইতেছিলাম। কষানোর পর তেল উপরে বাসলেই আমি মূলার ডেড়াটি দিয়ে দেবো। যে তেলটা উপরে ভাইসা গেছে গা, এখন মূলার ডেড়াটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে এটা মূলার ডেড়াটা কষাবো। কষানোর পরে হলো কাঁঠালের বিচিটি দিয়ে দেবো। আমি আবার কাঁঠালের বিচি আলাদা করে রাখছিলাম। এখানে 2-3টার সাথে কাঁচামরিচ দিছি, কাঁচামরিচ না দিলে তো ভাল লাগবো না, এই জন্য কাঁচামরিচও সাথে দিয়ে দিছি। যে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মূলা না কাঁঠালের বিচি দিয়ে দেবো। আমি আবার সিদ্ধ করে রাখছিলাম কাঁঠালের বিচিটি, সিদ্ধ করে ডিপে রেখে দিছিলাম। এখানে হলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে হলো আমি আবার তরকারি রান্না করতেছিলাম। মাছ আবার একটু তরকারি ভিডিও করে রাখছিলাম। এখানে হলো আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলো এটা একটু ঢাইকা দিব। ঢাইকা 5-6 মিনিটের জন্য ঢাইকা দিলে না যে একটা সিদ্ধ হনের কাঁড়ালের বিচিটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবার কাঁড়ালের বিচি ভাপ দিয়ে দিছিলাম। এখানে ধইনা পাতা দিব 4-5টা। ধইনা পাতাটা দিলে না গ্যারান করবে। আমি আবার ধইনা পাতা দিই। যে তরকারিটা হয়ে গেছে অলরেডি, অনেক সুন্দর হয়েছে। এটা একটু পোড়া পোড়া হবে, কালারটা অনেক সুন্দর আসতেছে, ভাল লাগতেছিল। আমার কিন্তু অনেক ভাল লাগছে খাইতে। আমি পরে বয়স দিছি, অনেক মজা লাগছিল। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। এমনি দেখা যাচ্ছে কেমন জানি। এখানে হলো আমি মাছ রান্না করতেছিলাম, ওই যে দেখলেন একটু মাছ রান্না করতেছিলাম। এখানে মাছ দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে হলো এটা হলো গাড়ি কচু দিয়ে মাছ রান্না করতেছিলাম। সব ভিডিওটা গাড়ি কচুর তরকারি দেখাই নেই, দেখাইলে অনেক বড় হয়ে যাবে দেখা, এলে আপনারা তো বড় ভিডিও কেউ দেখতে যাবেন না, এই জন্য ছোটো করে রাখছি। এরপর তরকারিটা অনেক মজা হয়েছিল। গাড়ি কচুর তরকারি তো আমার অনেক পছন্দ। এখানে দেখেন কালারটা কত সুন্দর, আর ধইনা পাতা দিছি না, অনেক ভালো লাগতেছিল গাড়ি কচুর তরকারিটা। আর কালারটাও মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। আপনারা রান্না করে কেরা কেরা গাড়ি কচু খান ভর্তা বানিয়ে কমেন্টে বলবেন। আমার তো অনেক পছন্দ গাড়ি কচু ভর্তা, তারপরে তরকারি, ডাল, চালতা দিয়ে ডাল রান্না করলে না গাড়ি কচু দিয়ে অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডেরও পছন্দ, আমারও পছন্দ। কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে হলো মূলা শাক রান্না করতেছিলাম। যে মূলা দিয়ে হলো শুটকি দিয়ে রান্না করছি, আর হলো মূলা শাক ভাজি করতেছিলাম আমি। ভাজিটা হলো অ্যাকচুয়ালি আবার ডাল রান্না করতেছিলাম। মেয়ে ডাল পাতুরি খাবে আর আলু ভর্তা খাবে, মেয়ে তো মাছ খায় না। তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে আরবি পড়তে দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে দেখি এখানে মেলা, আমাদের জাকির হোসেন রোডে তো মেলা, ওই সকালবেলা দেখাইলাম, যে মেলা দেখাইলাম। তারপরে হলো মেলা বসতে এবার আমি আবার একটু ভিডিও করে আনলাম। আমি আর কিছু কিনি না মেলার থেকে, আমি যাই না বেশি মেলায়, কম যাই মেলায়। এখানে হলো মেলায় চাদর বিক্রি করে, অনেক সুন্দর সুন্দর পর্দা বিক্রি করে, তারপরে কসমেটিক বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে। অনেক ভাল লাগে আমার কাছে মেলার জিনিসটি। তারপরে আমি যাই না সচরাচর, অনেক মানুষ থাকে তো,
আমি বেশি একটা যাই না মেলায়। এখানে হলো জুতা বিক্রি করতেছে, জুতা দিয়ে অনেক সুন্দর সুন্দর, তারপরে গেঞ্জি বিক্রি করতেছে, কসমেটিক বিক্রি করতেছে, সব কিছুই